হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো যেটা বলতে চাচ্ছি, গতকাল আর্জেন্টিনা কলম্বিয়ার এগেনস্টে তাদের কোয়ালিফাইং ম্যাচটা হেরে যায় এবং সব থেকে বড় কথা হলো অনেকদিন পরে আর্জেন্টিনা একটা ম্যাচ হেরেছে। সো আসলে এই ম্যাচটা নিয়ে কি বলবো, এই ম্যাচটাতে অনেক ভুল হয়েছে আর্জেন্টিনার। আপনি যদি গতকালকের ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝবেন সাউথ আমেরিকান ফুটবল কি পরিমাণ ফিজিক্যালি ডিমান্ডিং। প্রতিটা 25 মিনিট পর পর আপনি ওখানে দেখেন একটা ব্রেক নিচ্ছিল, মানে এত পরিমাণ হিট ছিল ওখানে। আরো আপনার সাউথ আমেরিকান স্টেডিয়াম গুলো পাহাড়ের উপর নর্মাল হাইট থেকে একটু বেশি হাইটে আপনার স্টেডিয়াম গুলো সিচুয়েটেড। সো এর কারণে হয়তো প্লেয়ারদের ব্রিদিং এর সমস্যা হচ্ছিল, আর গরম তো আছেই, কিছু করার নাই আসলে। দ্যাটস হোয়াট সাউথ আমেরিকান ফুটবল ইজ। সো আপনি ফুল ম্যাচটাই যদি ওভারঅল লুক আপ করেন, হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ। ফিজিক্যালি বলেন, আপনার মনে হয় ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ম্যাচ আই হ্যাভ ওয়াচড লাস্ট নাইট। মানে এই ম্যাচটা দেখে আমার মনে হয়েছিল এই ম্যাচে রেফারি আসলে কি করেছে, রেফারি আসলে দায়িত্বটা এখানে কি ছিল। কোনো রেড কার্ড নাই এখানে, বাঞ্চ অফ রেড কার্ড। আমার মনে হয় 2-3টা রেড কার্ড ইজিলি দেওয়া যেত, বাট যদি ইউরোপে হয়তো অবশ্যই এখানে 2-3টা রেড কার্ড অলরেডি পড়ে যেত, যেহেতু সাউথ আমেরিকার ফুটবল এরকম, রেফারিও জানে সেটা, ওই জন্য দেয় নাই। বাট আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, আমি জানি ফার্স্ট হাফে আর্জেন্টিনা ভালো খেলেনি। 45 মিনিট আর্জেন্টিনা একেবারে বাজে ফুটবল খেলেছে। আমি জানি না কেন স্কেলোনি আপনার প্রথম থেকে একটা ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে অ্যাপ্রোচ দেখাইছে ফার্স্ট হাফে। যদিও প্রথম গোলটা কনসিড করার পর আমরা 2-1টা চান্স ক্রিয়েট করছিলাম, ওগুলো তাহলে ক্লিনিক্যাল হইলে হয়তো স্কোর লাইন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। বাট আপনি যদি ওভারঅল ম্যাচ সিচুয়েশন যদি দেখেন, ফার্স্ট হাফে উই ডিডন্ট প্লেড ওয়েল। বাট যখন সেকেন্ড হাফে আপনার নিকো আসে, নিকো একটা গোল করে, নিকো গোল করার পরে আমরা অনেক চেষ্টা করি, বাট আমার মনে হয় এখানে স্ক্যালোনি ভালো সাবস্টিটিউশন মেক করতে পারে নাই। আমাদের অফেন্সিভ লাইনে এত ভালো ভালো অ্যাটাকিং অপশন থাকা সত্ত্বেও বেঞ্চে আমরা কেন ওগুলোকে ইউটিলাইজ করি নাই। দিবালা আসছে আপনার ডাইং মিনিটসে, 88 মিনিটসে গ্রানাচোকে নামাই নাই, বাট কেন আমি জানি না। আমার মনে হয় এটা একটা এক্সপেরিমেন্ট ম্যাচ ছিল, এক্সপেরিমেন্টাল ম্যাচ ছিল। এই কারণে বলতেছি আমি, কারণ আপনি যদি গতকাল আর্জেন্টিনার ব্যাক লাইনটাও যদি দেখেন, লিসান্দ্রো ওয়াজ প্লেইং ইন দ্য ফুল ব্যাক, লেফট ফুল ব্যাক পজিশনে লিসান্দ্রো খেলতেছিল, হুইচ ওয়াজ সো মাচ কনসার্নিং বিকজ লিসান্দ্রো কিন্তু এটা অথেন্টিক পজিশন না, ওর অথেন্টিক পজিশন হচ্ছে সেন্টার ব্যাক। বাট এটা যেহেতু স্ক্যালোনি একটা ট্রাই করতেছে, আমার মনে হয় হি সাম কাইন্ড অফ ট্রাইং সামথিং নিউ, আর ও হয়তো ওর প্লেয়ারদেরকে ইনজুর করাতে যাচ্ছে না, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় এখানে স্ক্যালোনি ও ও ও কি জানে না, ও এত বড় মানের একটা প্রোফাইলের ম্যানেজার, হি নোস এভরিথিং। সো আমার মনে হয় স্কেলোনি নেক্সট ম্যাচগুলোতে ওর ভুলগুলো শুধরাবে অবশ্যই। বাট আমরা যদি গতকালের ম্যাচটা দেখি, এখানে এত ফিজিক্যাল একটা ম্যাচ হয় কেন আমি জানি না। আসলে রেফারি ওরকম কোনো কার্ড বা ওরকম কোনো অ্যাগ্রেশন দেখায় না প্লেয়ারদের উপর, আই ডোন্ট নো। বাট আর্জেন্টিনার কথা যদি বলতে যাই, আর্জেন্টিনা আপনার ডিফেন্সিভলি অনেক সলিড ছিল। হ্যাঁ, আমরা যদিও 2 গোল কনসিড করছি একটা পেনাল্টিতে, বাট উই ওয়ার ডিফেন্সিভলি সলিড বিকজ আপনার কলম্বিয়া অনেক ভালো ভালো অ্যাটাক দিচ্ছিল, যেগুলো হচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো, উতামেন্ডি, তারপরে হচ্ছে আপনার লিসান্দ্রো মার্টিনেজ অনেক ভালোভাবে ট্যাকেল করতে পারতেছিল। বাট মেইন সমস্যাটা কোথায় ছিল গতকাল আর্জেন্টিনার? মেইন সমস্যাটা ছিল আমাদের মিডফিল্ডে। আমাদের মিডফিল্ডে প্যারাদেস ছিল, তারপরে আপনার অ্যানজো ফার্নান্ডেস ছিল, দিপল ছিল। আমার মনে হয় না ওরা কোনো ভালো বল প্রোভাইড করতে পারছে গতকাল পুরো ম্যাচ জুড়ে। এখানে এখানে ম্যাকঅ্যালিস্টারের দরকার ছিল, আমার মনে হয় স্টার্ট ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে করার মতো ছিল, বিকজ হি ইজ দ্য ওনলি পারসন ইন দ্য হোল স্কোয়াড হু ক্যান পাস ওয়েল। মানে আপনার 1-2টা পাসে ফুল ডিফেন্সিভ লাইন ব্রেক করে দেওয়ার মতো ক্ষমতা রাখে আপনার ম্যাকঅ্যালিস্টার। সো এই জায়গায় আপনার কিছু কিছু ভুল রয়েছে স্ক্যালোনির। আমরা মিডফিল্ড অনেক বাজে ছিলাম, অ্যাটাকিং এ আমরা খারাপ খেলিনি আসলে। লতারো মার্টিনেস মোটামুটি ভালো ফুটবলই খেলেছে, ও ক্লিনিক্যাল ছিল না গতকাল, বাট হি হ্যাজ প্লেড এ গুড ডিসেন্ট গেম বলতে পারেন। বাট আপনি যদি নেক্সট দেখেন, ব্রাজিল আজকে সকালে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হারে। সো এটা তাদের কাছে একটা অপরচুনিটি ছিল যে অনেকদিন পরে যে আর্জেন্টিনা হেরেছে, দে কুড মেক সাম ট্রোল, বাট দ্যাট ইজ লাক। তো এটা একটা জোক ছিল, জোক অ্যাপার্ট। বাট ব্রাজিল ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ, বাট তারা পুল অফ করতে পারতেছে না, কারণ দোরিবল জুনিয়র আমার মনে হয় না দ্য সুইটেবল কোচ টু 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 ম্যানেজ ব্রাজিল। আমার মনে হয় ব্রাজিল নিড টু ওয়ার্ক অন দ্যাট, আমার মনে হচ্ছে। সো দিস ইজ দ্য কেস। এবং আরো একটা নিউজ রয়েছে, যেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল থেকে। সো গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোকে রিও ফার্ডিন্যান্ড খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে এই বছরে ব্যালন ডিওর কে জিততে পারে। সো ক্রিস্টিয়ানো রোনালদো নর্মালি উত্তর দিচ্ছিল যে বেলিংগাম বা হালান্ড বা এমবাপ্পের আগে রাখতেছিল, বাট ও রিও ফার্ডিন্যান্ড জোর করে বলতেছিল নট ভিনিসিয়াস। সো
আপনার তখনই ক্রিস্টিয়ানো রোনালদো যে অ্যান্সারটা দেয় সেটা হচ্ছে যে ইয়ামাল অলসো। সো আপনি বুঝতে পারেন ক্রিস্টিয়ানোর মতো প্রোফাইলের একটা প্লেয়ার যখন একটা অন্য প্লেয়ারকে অন্যান্য প্লেয়ারদের থেকে একটু বেশি প্রেস করে, দেন ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট দ্যাট প্লেয়ার হ্যাজ সাম পোটেনশিয়াল, and Lamine Yamal truly has some potential. Barca blood, and thanks Cristiano for your good comments on Lamine Yamal, because yes, that he is one of those deserving youngsters who can win Ballon d'Or in the future for sure. So yes, this is the news and the match reaction, whatever you call. So Argentina has lost a match after a while. Brazil also lost. So Brazil are also going to some tough times. So etai chilo reaction. So if you like this video, don't forget to like, comment and share, and also don't forget to subscribe as well. Visca el Barça. Peace in.